কখনো নোটবন্দির ঘটনা দেখানো হচ্ছে, কখনো আবার ভেসে আসছে রাম মন্দিরের কথা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি বারবার ফুটে উঠেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ধুরন্ধর দ্য রিভেঞ্জে। কারোর দাবি এই ছবির মাধ্যমে ভারত সরকারের স্তুতিগান গাওয়া হয়েছে, কেউ কেউ আবার প্রোপাগান্ডার দাবি হাওয়ায় উড়িয়ে দিয়ে সত্য ঘটনা বলে দাবি করছেন। তাদের মতে ধুরন্ধর ছবিতে সব চরিত্র কাল্পনিক নয়। ধুরন্ধর দ্য রিভেঞ্জ ছবিতে বারে সাহাব বলে উল্লেখ করা হয়েছে দাউদ ইব্রাহিমকে। ডি কোম্পানি অপরাধ চক্রের প্রতিষ্ঠাতা দাউদের সঙ্গে সন্ত্রাসবাদ, সংগঠিত অপরাধ এবং 1993 সালের মুম্বাই হামলার যোগসূত্র রয়েছে। দানিশ ইকবাল অভিনীত বারে সাহেব চরিত্রটি দাউদ ইব্রাহিম দ্বারা অনুপ্রাণিত। ছবিতে দেখানো হয়েছে যে দাউদ পক্ষাঘাতগ্রস্ত এবং শয্যাশায়ী। 2023 সালের শেষের দিকে গুঞ্জন ছড়িয়ে যায় যে দাউদকে বিষ প্রয়োগ করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় তিনি পাকিস্তানের করাচির এক হাসপাতালে ভর্তি। অসুস্থতার কারণে দাউদ ঠিকমতো চলাফেরা করতে পারেন না। তবে দাউদ ঘনিষ্ঠ ছোটা শাকিল পরে সমস্ত গুঞ্জন উড়িয়ে জানান যে দাউদ সম্পূর্ণ সুস্থ রয়েছেন। করাচিতে অত্যন্ত কড়া নিরাপত্তায় দাউদ আত্মগোপন করে আছেন বলেও মনে করা হয়। ধুরন্ধর ছবিতে এসপি চৌধুরী আসলামের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে বলি অভিনেতা সঞ্জয় দত্তকে। বলি পাড়ার অধিকাংশের দাবি সেই চরিত্রটি পাকিস্তানের করাচি সুপার কপ চৌধুরী আসলাম খান দ্বারা অনুপ্রাণিত। করাচি পুলিশের সন্ত্রাস দমন শাখার সঙ্গে যুক্ত ছিলেন আসলাম। মূলত করাচির লিয়ারির গ্যাংওয়ার এবং দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির নেটওয়ার্ক ধ্বংস করার জন্য পরিচিত ছিলেন আসলাম। তার উপর একাধিকবার প্রাণঘাতী হামলাও হয়। 2011 সালে আসলামের বাড়িতে একটি ট্রাক বোমা বিস্ফোরণ হয়। সেই হামলায় তার ঘর বাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু আসলাম অক্ষত ছিলেন। পরে নাকি তিনি প্রকাশ্যে বলেছিলেন, আমি ভয় পাই না। সন্ত্রাসবাদীরা যদি মনে করে আমায় ভয় দেখাবে, তবে তারা ভুল ভাবছে। 2014 সালের জানুয়ারিতে করাচির লিয়ারি এক্সপ্রেসওয়েতে আত্মঘাতী বোমা হামলায় তিনি নিহত হন। তেহরিকে তালিবান পাকিস্তান এই হামলায় দায় স্বীকার করেছিল। তমঘা-ই-শুজাত প্রদান করে। মেজর ইকবালের চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন অর্জুন রামপাল। চিত্রনাট্যের প্রয়োজনে ইকবালকে পর্দার আড়ালে থাকা একটি চরিত্র হিসেবে দেখানো হয়েছে, যে দাউদ ইব্রাহিমের সঙ্গে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীগুলি সেতু বন্ধন তৈরি করে। এই চরিত্রটিও নাকি বাস্তব থেকে ধার নেওয়া। জনশ্রুতি মেজর ইকবাল নামে এক ব্যক্তি পাকিস্তানের গুপ্তচর সংস্থা ISI এর আধিকারিক ছিলেন এবং তিনি নাকি মুম্বাইয়ের 26/11 হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। যদিও তার বর্তমান অবস্থান সম্পর্কে পাকিস্তানের তরফে কোনো রকম মন্তব্য করা হয়নি। চরিত্র নামের থেকেও মিস্টার 10% নামেই অধিক পরিচিত ধুরন্ধরের চরিত্র জারওয়ারি। অনেকে মনে করেন পাকিস্তানের প্রাক্তন এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জারদারির অবলম্বনে তৈরি করা হয়েছে জারওয়ারির চরিত্র। বেনজির ভুট্টো শাসনকালে সরকারের গুরুত্বপূর্ণ পদে ছিলেন জারদারি। বিরোধীদের অভিযোগ, কোনো সরকারি প্রকল্প বা বিদেশি বিনিয়োগের অনুমতি দেওয়ার বিনিময়ে জারদারি মোট চুক্তির ওপর 10% ঘুষ নিতেন। সাধারণ মানুষের কাছে তিনি নাকি মিস্টার 10% নামে পরিচিত ছিলেন। ঘুষ নেওয়ার অভিযোগে তাকে দীর্ঘ সময় হাজতবাসও করতে হয়েছে। বর্তমানে যদিও পাকিস্তানের প্রেসিডেন্ট পদে রয়েছেন তিনি। ধুরন্ধর ছবিতে জাভেদ খানানির চরিত্রে অভিনয় করেছেন অঙ্কিত সাগর। শোনা যায় খানানি অ্যান্ড কালিয়া ইন্টারন্যাশনাল নামে বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার সঙ্গে যুক্ত খানানির উপর নির্ভর করে জাভেদের চরিত্রটি বানানো হয়েছে। বিভিন্ন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে অর্থ পাচারের অভিযোগে সংস্থাটি বন্ধ করে দেওয়া হয়। ছবিতে উজাইর বালুচের ভূমিকায় অভিনয় করেছেন দানিশ পান্ডু। শোনা যায় সেই চরিত্রটিও নাকি বাস্তবে রয়েছে। বর্তমানে পাকিস্তানের কারাগারে রয়েছেন উজাইর। একসময় করাচির লিয়ারি এলাকায় অঘোষিত সম্রাট এবং কুখ্যাত গ্যাংস্টার ছিলেন তিনি। পাকিস্তানের একটি অপরাধ চক্র পরিচালনা করতেন তিনি। বহু রাজনৈতিক নেতার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তার বিরুদ্ধে হত্যা, তোলাবাজি, অপহরণ এবং রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো 7টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘ আত্মগোপনের পর 2026 সালে করাচির উপকণ্ঠ থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুরন্ধরের জামিল জামালির চরিত্রটি নাকি পাকিস্তানের এক বিশিষ্ট রাজনীতিবিদকে ঘিরে বোনা হয়েছে।
রাকেশ বেদি এই চরিত্রে অভিনয় করেছেন। অধিকাংশের দাবি এই চরিত্রটি নাকি নাবিল গোবিলের থেকে অনুপ্রাণিত। পাক রাজনীতির আঙিনায় নাবিল পা দেন পাকিস্তান পিপলস পার্টির হাত ধরে। হাই নিউজ নেটওয়ার্ক।